আলামিন বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর যাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও যাকারিয়া, আপনি আমার নিকট সন্তান চেয়েছেন, সন্তান চেয়ে আবেদন করেছেন। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে একজন নেক সন্তানের সুসংবাদ দিতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। যেই সন্তানটা দান করব, এই সন্তানের নামকরণ আমি আল্লাহ করে দিতেছি। ওই সন্তানের নাম আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি, তার নাম হলো ইয়াহইয়া। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। ও পয়গম্বর, আপনার সন্তানের নাম আমি আল্লাহ ইয়াহইয়া নামকরণ করেছি। এই নামে ইতিপূর্বে দুনিয়ার জমিনে আর কাউকে আমি পাঠাই নাই, প্রেরণ করি নাই। কারো নাম ইয়াহইয়া নাম আমি আল্লাহ রাখি নাই। আপনার সন্তানের জন্য আমি আল্লাহ এমন একটা নাম সিলেক্ট করেছি যেই নামে পৃথিবীতে আর কেউ আসে নাই, অর্থাৎ কমন একটা নাম। ঠিক না ভাই? ঠিক, কমন একটা নাম, কমন। এখনো আমাদের সমাজের মধ্যে যদি কখনো সন্তান হয়, তখন দেখবেন মহিলারা 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর্যন্ত ঘুরে একটা ভালো নামের জন্য। ঠিক না ভাই? ঠিক। একটা নাম সিলেক্ট করে দিলাম, এই নাম চলবে না। কেন? বলে এই নাম তো দক্ষিণ পাড়া আছে, চলবে না। এই নামও চলবে না। কি লেগে? পাশের গ্রামে আছে এই নামে একজন। এমন একটা নাম চাই যেই নাম একদম কমন, এই নামে 10 গ্রামের মধ্যে একজন খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা ভাই? ঠিক না ভাই? ঠিক। তো নাম সিলেক্ট করার ব্যাপারে আমরা এইরকম সিদ্ধান্ত নিই। তো আল্লাহ বলতেছে, আমি এমন একটা নাম সিলেক্ট করছি আপনার সন্তানের জন্য, যেই নামে আপনি ইতিপূর্বে পৃথিবীতে আর কাউকে আপনি পাবেন না, আমি পাঠাই নাই, কমন একটা নাম। তো এই নাম সিলেক্ট করার ব্যাপারে আমরাও কিন্তু বাড়াবাড়ি করি। অনেকে বাড়াবাড়ি করতে গিয়ে আবার বেশি কমন রাখতে গিয়া, বেশি চমকপ্রদ নাম রাখতে গিয়ে কি করে? উল্টা পাল্টা করে, টিডিং বিডিং নাম রাখে। রিঙ্কু, জিঙ্কু, এরকম নাম আছে না? হ্যাঁ, পাঙ্কু। একজন আলেমের কাছে একটা ঘটনা শুনে আপনাদেরকে। একজন আলেমের কাছে এক ব্যক্তি আসছে, হুজুর একটু পানি পড়া দেন। কি লিগা? কয় পোলাটা খাওয়াবো। কি হয়েছে? কয় পোলাটা বয়স কম, কিন্তু আপনার কিশোর গ্যাংয়ের লগে মিশে, নেশা পানি পান করে, কথাবার্তা শুনে না, চিন্তা করে, ডাকাতি করে। এখন কি করতে পারি? তো হুজুর তো চিন্তা করতেছে, ঘটনা কি? পোলা বাপের কথা শুনে না, মায়ের কথা শুনে না, কিশোর গ্যাংয়ের লগে চলে, নেশা পানি পান করে, নিশ্চয় কোনো ঘাবলা আছে। যেহেতু হুজুর হইল রুহানি ডাক্তার। ঠিক না ভাই? ঠিক। তো বলে, ঠিক আছে পানি পড়া দিব, কিন্তু তার আগে জানতে চাই আপনার ছেলেটার নাম কি? বলে, আমার ছেলের নাম হলো, অনেক আদরের ছেলে তো, আদর করে নাম রাখছি পাপ্পু। কি নাম রাখছি? পাপ্পু। কয় হুজুর, কয় পানি পড়া দিয়া কাম হইব না। কয় কি লেগা? কয় না, নাম যেমন কাম হেমন। নাম রাখছেন পাপ্পু, তো কামও তো করবো পাপ্পু মার্কা কাম। কয় হুজুর, নামের অর্থ কি খারাপ? কয় হেয়াও আমি জানি না। বলে, হুজুর তো এই নামের অর্থটা কি? অর্থটা একটু জানান। তো পাপ্পু নামের অর্থ হুজুর পাইব কই? এটা তারবি নাম না। হুজুর কি জানে? তো হুজুর তো চালাক কম না, হুজুর আদর করে বলতেছে, জবাব দিয়া বলতেছে, পাপ্পু নামের অর্থ হলো আদরের কুত্তার বাচ্চা। আদরের কি? যেমন কর্ম তেমন জবাব। ঠিক না ভাই? ঠিক। এই নাম একটা গুরুত্বপূর্ণ বিষয়। নামের প্রভাব যেমন দুনিয়াতে থাকে, নামের প্রভাব তেমন হাসরের মাঠেও থাকবে। নামের দিকে তাকাই আল্লাহ পাক মাফ করে দিবে। যাও, তোমার নাম এত সুন্দর, তোমার নাম অমুক ওলির সাথে মিশে গেছে, তোমার নাম আমার অমুক প্রিয় পয়গম্বরের সাথে মিশে গেছে, তোমার নাম আমার অমুক প্রিয় বান্দির সাথে মিশে গেছে, যাও তুমি জান্নাতে চলে যাও তার সাথে। তোমার নামের অর্থ এত সুন্দর, আব্দুর রহমান, আমি আল্লাহর গোলাম, তুমি যাও, তুমি যা করছো মাফ করে দিয়েছি, জান্নাতে চলে যাও।
এই জন্য নামের প্রভাব আছে না নাই? আবার দুনিয়াতেও আছে। দেখবেন উল্টা পাল্টা নাম যেগুলো রাখে এগুলাই দেখবেন বড় হওয়ার পর কিশোর গ্যাংয়ে যোগ দেয়, কানের মধ্যে দুল লাগায়। আছে না নাই? একদম কালা কেসকিচ্ছা চেহারার দিকে তাকান যায়, যেমন নাম তেমন কাম। তা আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়া বলতেছেন, ও জাকারিয়া, আপনার সন্তানের জন্য আমি কমন একটা নাম সিলেক্ট করছি। তো আল্লাহ যার নাম সিলেক্ট করে ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় নাকি অপ্রিয়? আচ্ছা, যখন আমাদের পরিবারের মধ্যে কোনো সন্তান আসে তখন দাদা কয় এ আমার আদরের নাতির নামটা আমি রাখুন, কেউ রাখতে পারবে না। কয় কি কয় না? বাবা কয় আমার মাইয়া হইছে, আমার মাইয়া আমার কাছে অনেক প্রিয়, কেউ রাখতে পারবো না, নামটা আমি রাখবো। কয় কি কয় না? কারণ নাতি বলেন ছেলে বলেন প্রিয় বলেই দাবি করে আমি আমার সন্তানের নাম রাখবো, কেউ রাখতে পারবে না। ঠিক না ভাই? ঠিক ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম তার কাছে অনেক প্রিয়। এই জন্য পয়গম্বরের নামটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সিলেক্ট করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিলেক্ট করে দিয়ে পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দেয়া বলতেছেন, আমি কেবল আপনাকে সন্তান দান করেছি, বিষয়টা এমন নয়, আমি আল্লাহ আমার এই প্রিয় পয়গম্বরের নামটাও পর্যন্ত রেখে দিয়েছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া কানাত ইমরাআতি আকিরান ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেন, আল্লাহ তুমি আমাকে সন্তান দেওয়ার সুসংবাদ দিয়েছো। আল্লাহ তুমি তো জানো আমার বয়স 120 বছর হয়ে গেছে। আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার বেবিটাও হলো বন্দা। আল্লাহ গো, আমার এই সন্তানটা কিভাবে হবে আমাকে একটু জানাও। আল্লাহ বলেন কিভাবে হবে? এমনিতেই হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে কি? এমনিতেই হবে। তো জাকারিয়া আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে আমার এই সন্তানটা কিভাবে হবে? তিনি আশ্চর্যান্বিত হন নাই, আল্লাহর দ্বারা সবই সম্ভব, পয়গম্বর হিসেবে তিনি এটা জানেন। কিন্তু সন্তানটা কোন কোয়ালিটিতে হবে এটা জিজ্ঞেস করছেন। কোয়ালিটি কি? কি আল্লাহ আমার কি এই বৃদ্ধ বয়সে কি যৌবন আবার ফিরাই দিবেন? বিষয়টা কি এমন কিনা? আবার আমার স্ত্রীর বন্ধত্ব যদি এটা কাইটা দিবেন, তো আমার স্ত্রীর বন্ধত্ব কাইটা দিলেন, আমার যৌবন ফিরাই দিলেন, তো আমাদের স্বামী স্ত্রীর যে সংমিশ্রণ মিলামেশা সেটার মাধ্যমে কি সন্তান হবে নাকি অন্য কোনো পদ্ধতিতে? এটাই জানতে চেয়েছেন জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহ বলেন এত কিছুর দরকার নাই, এমনিতেই হবে। সূরা ইয়াসিনের মধ্যে আছে না, কুন ফায়াকুন। আল্লাহ শুধু কেবল বলে কুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। তো সেই আল্লাহর জন্য কি বন্দা মহিলার গর্ভের মধ্যে সন্তান দেওয়া কোনো ব্যাপার? এরপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনু ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। আল্লাহ বলেন, ও জাকারিয়া, সন্তান এমনিতেই হবে, কারণ আমি আল্লাহ যে তুমি জাকারিয়াকে বানাইছি, তোমাকে যখন বানাইছি তখন তো তুমি কিছুই ছিলে না। তো আমার জন্য তোমার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান দেওয়াটা এটা কোনো সাপ্তারে না, ব্যাপারে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম বলে, ও আল্লাহ আমার স্ত্রীর গর্ভের মধ্যে যে সন্তান আসবে সেটা আমি কিভাবে বুঝবো? আমাকে একটা নিদর্শন দিয়ে দেন। তখন আল্লাহ বলেন, ক্বালা রাব্বি জাআললি আয়া ক্বালা আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া। 3 দিন 3 রাত পর্যন্ত আমি আল্লাহ না চাওয়া পর্যন্ত তুমি কোনো কথাই বলতে পারবে না, চাইলেও কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। শুধু আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো, আমার জিকির আজকার করতে পারবো, আমার তাসবিহ তাহলিল করতে পারবা, আর কোনো মানুষের সাথে কথা বলতে পারবে না। এরপর কি হলো? পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম 3 দিন পর্যন্ত 3 রাত পর্যন্ত কোনো মানুষের সাথে কোনো কথাবার্তা নাই, শুধু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করতেছে, তাসবিহ তাহলিল পড়তেছে।
فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন, বাইতুল মুকাদ্দাসের সবচাইতে বড় আলেম ছিলেন, তার নেতৃত্বেই সব কিছুই হতো। বাইতুল মুকাদ্দাসের গেট খুললেন, বাহিরে তাকাইয়া দেখতেছেন মানুষজন নামাজ পড়ার জন্য আসলো। মানুষজন যখন আসছে, জাকারিয়া আলাইহিস সালাম মানুষের সাথে কোনো কথা বলতে পারে না, ইশারায় বুঝাইয়া দিতেছে তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর ইবাদত বندگی করো, তাসবিহ তাহলিল পড়ো। এইভাবে জাকারিয়া আলাইহিস সালাম 3 দিন পর্যন্ত কথা বলতে পারে নাই। এটাই হলো নিদর্শন, মানে এটাই হলো প্রমাণ যে তোমার গর্ভের মধ্যে মাত্র সন্তানটা আসছে। সুবহানাল্লাহ বলেন। ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম হয়ে গেল, তারপর কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম হওয়ার পর, ইয়াহইয়া আলাইহিস সালামের কয়েক বছর হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম কার সন্তান? জোরে বলেন। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাক দেয়া বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া, খুদিল কিতাবা বিকুওয়া, খুদিল কিতাবা বিকুওয়া, কিতাবকে শক্ত করে ধরো। মুফাসসিরিনে কেরাম বলেন এই কিতাব দ্বারা উদ্দেশ্য হলো তাওরাত। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের উপর যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের নাম কি? তাওরাত। কারণ ইয়াহইয়া আলাইহিস সালামকে নতুন কোনো শরীয়ত দেওয়া হয় নাই, সুতরাং তিনি তাওরাতকে শক্ত করে ধরতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতকে শক্ত করে ধরতে বলেছেন। আল্লাহর হুকুম পাওয়া মাত্র ইয়াহইয়া আলাইহিস সালাম গোটা তাওরাতকে মুখস্থ করে ফেলছেন। এখানের মধ্যে একটা বিষয়, আল্লাহ ইয়াহইয়া আলাইহিস সালামকে বলতে পারতেন ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া, তুমি তাওরাত পড়ো, বলতে পারতেন না? তাওরাত পড়ো, কিন্তু আল্লাহ বলতেছেন পড়ো বলে নাই, বলছে তাওরাতকে ধরো, মজবুত করে ধরো। তো আল্লাহ শুধু ইয়াহইয়াকে বলে নাই, আমাদেরকেও বলতেছেন ইয়া বনি আদম, এ উম্মতে মুহাম্মাদি, এ আখিরি জামানার উম্মতেরা, তোমরা কোরআন পড়ো। এটা বলে না, বলতেছে কোরআনকে ধরো। কোরআন কি করো? ধরো। তো কোরআন কি শুধু পড়লেই হবে? কথা বলেন না, পড়লেই হবে? কোরআন কি ঘরের মধ্যে রাখলেই হবে? তাহলে কি করতে হবে? কোরআন ধরতে হবে। কোরআনের ধরতে হবে মানে হলো সর্বক্ষেত্রে কোরআন। সর্বক্ষেত্রে কি? রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, ব্যক্তি জীবন, সাংসারিক জীবন, সর্বক্ষেত্রে এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। পড়তেও হবে, বুঝতেও হবে, ধরতেও হবে, আপনার সেই অনুযায়ী আমলও করতে হবে। বুঝে আসছে? তাহলে কোরআন বুঝতে হলে আমাদের সাধারণ মানুষ যারা, তাদেরকে কোথায় বসতে হবে? তাফসিরে বসতে হবে। কোথায় বসতে হবে? তাফসিরের মধ্যে কোরআন বোঝানো হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামকে বলতেছেন, হে ইয়াহইয়া, খুদিল কিতাবা বিকুওয়া, তাওরাতকে মজবুত করে কি করো? ধরো। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আমি আমার পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালামকে বাচ্চা কালেই, ছোট বয়সেই, কিশোর বয়সে আমি আল্লাহ ছোট থাকতেই তাকে হিকমত দান করেছি। মুফাসসিরিনে কেরাম এই হিকমতের ব্যাখ্যা করেছেন নবুয়ত। মুফাসসিরিনে কেরাম বলেন দুইজন পয়গম্বর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোটবেলায় নবুয়ত দান করেছেন, একজন হলেন ইয়াহইয়া আলাইহিস সালামের ভাগিনা পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, মরিয়মের বেটি। ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলের মধ্যে থাকা অবস্থাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছেন। আরেকজন হলেন ইয়াহইয়া আলাইহিস সালাম। মুফাসসিরিনে কেরাম বলেন পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালামের বয়স যখন 7 বছর, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামকে নবুয়ত দান করেছেন, দ্বীনের বুঝ দান করেছেন, তাওহীদের বুঝ দান করেছেন। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন এই ছোট বয়সে 6-7 বছর বয়সে বাচ্চাদের খেলার সময়, ঠিক না বে ঠিক? পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম
রাস্তা দিয়ে চলতেছেন, সমবয়সী বাচ্চারা ইয়াহইয়া আলাইহিস সালামকে খেলার জন্য ডাকতেছে। ইয়াহইয়া আলাইহিস সালাম জবাব দেয়া বলেন, বন্ধুরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে খেলাধুলা করার জন্য পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে আনন্দ উল্লাস হাসি তামাশা করার জন্য পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। ঠিক না বেঠি? ইয়াহইয়া আলাইহিস সালাম বাচ্চা মানুষ, 7 বছর বয়স, তার এই বক্তব্য তার বন্ধুদের প্রতি। আর আমাদের চলাফেরা সবকিছু এখন উল্টা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একটাই উদ্দেশ্য, সেটা হলো কি? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর হুকুম আহকাম মানার জন্য। আল্লাহ যে ডিউটিগুলো দিয়েছে, ডিউটিগুলোকে সময়ে সময়ে পুঙ্খানে আদায় করার জন্য। কিন্তু আমরা এখন উল্টা হয়ে গেছি। আমরা এখন টাইম টু টাইম অফিস, টাইম টু টাইম ব্যবসা, টাইম টু টাইম ব্যাংকে যাওয়া, যত কাজকর্ম আছে সব টাইম টু টাইম করি। আর যদি ফাঁক ফুকুর পাই, সময় পাই, তাহলে মাসে এক ওয়াক্ত নামাজ পড়ি। ঠিক না ভাই? ঠিক। আমরা হয়ে গেছি উল্টা। কি একটা অবস্থা দেশের মধ্যে চলতেছে। দিন শুরু হবে ফজরের নামাজের মাধ্যমে, আর দিন শেষ হবে আশারের নামাজের মাধ্যমে। কিন্তু আমাদের দিন শেষ হয় ডেস্কটপের মধ্যে যে আপডেট যে গানগুলো আছে, গানগুলা শুনতে শুনতে বাজাইতে দিন শেষ হয়। আবার সকালে 7টা-8টা বাজে ঘুম থেকে উঠেই ব্রাশ করে আগে ডেস্কের মধ্যে গান বাজাই। নাউজুবিল্লাহ বলেন। এটাই হলো আমাদের সমাজের বাস্তবতা। কেন বললাম? মাঝে মধ্যে তো এখন বোনের বাসা থাকা হয়, আমার বোনের বাসা থাকা হয় না আমার মাঝে মধ্যে, কারণ আমার ফ্যামিলি ওইখানে। এশার নামাজ পড়ে যাই, রাতের 11:30, 12টা পর্যন্ত পাশের বিল্ডিং এর একদম বরাবর যে বাসাটা, এই বাসার মধ্যে গান বাজে। আবার দেখা যায় সকালবেলায় 7টা-8টা বাজে তারা ঘুম থেকে উঠে আবার এই গান বাজে, ঘুম থেকে উঠেই গান বাজে। কি একটা পরিস্থিতি চিন্তা করেন। অথচ আল্লাহকে এগুলোর জন্য আমাদেরকে পাঠাইছে। কিসের জন্য পাঠাইছে? আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামকে শিশুকালেই কি দিয়েছে? নবুয়ত দান করছে, হিকমত দান করছেন, ইলম দান করেছেন। এরপর আল্লাহ বলেন ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইয়াহইয়াকে এমন একটা অন্তর দিছি, নরম দিল অন্তর দিছি। তার মনটা ছিল অত্যন্ত নরম, কোমলা ছিল, মানুষের প্রতি অত্যন্ত কি ছিল? সহানুভূতিশীল ছিলেন। ওয়া যাকা, তিনি ছিলেন পবিত্র। কেমন পবিত্র? তার জিন্দেগিতে কোনো ভুল ভ্রান্তি, কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। সকল পয়গম্বরদের কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি আছে। স্বয়ং আমাদের নবী, যেই নবী সকল নবীদেরও নবী, ঠিক না ভাই? ঠিক। যেই নবী সকল নবীদের নেতা সর্দার, যেই নবী সকল নবীদের সভাপতি, আমাদের নবীরও ভুল আছে। উদাহরণ দিই, সূরা কাহাফ যখন নাজিল হয়, এটা শানে নজুল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কাফেররা আসছে, আয়েশা বলতেছে, মুহাম্মদ তুমি সত্য নবী না মিথ্যা নবী, এখনো পরীক্ষা হয়ে যাবে। বলে কি? ওই ইহুদি পাদ্রীরা মক্কার কুরাইশ কাফেরদেরকে প্রশ্ন শিখাই দিয়েছে। সেই অনুযায়ী তারা প্রশ্ন করছে, মুহাম্মদ বলো তো দেখি আসহাবে কাহাফের ঘটনাটা কি, ওই যুবকদের ঘটনাকে একটু জানাও। তা আল্লাহ রাসূল তো কিছুই জানে, কারণ আল্লাহ রাসূলকে আল্লাহ যেটা জানায় সেটাই আল্লাহ রাসূল বলে। ঠিক না ভাই? ঠিক। তা আসহাবে কাহাফের ঘটনাকে আল্লাহ রাসূল তো কিছুই জানে না। তো আল্লাহ রাসূল তাদেরকে বলতেছে, ঠিক আছে আগামীকালকে বলবো। কি বলছে? আগামীকাল বলবো। আগামীকাল গেছে, এইভাবে একাধারে 14-15 দিন চলে গেছে। জিব্রাইলও আসে না, ওহীও আসে না। তো কাফের মুশরিকদেরকে কেমনে জানাই? কেন আসলো না? আল্লাহ পাক নবীকে কেন এত শাস্তি দিলেন? শাস্তির কারণটা কি? তিনি যে বলছেন আগামীকালকে তোমাদেরকে এই ঘটনা সম্পর্কে জানাবো, ইনশাআল্লাহ বলেন নাই। কি বলে নাই? ইনশাআল্লাহ। তো আমাদের নবীর ভুল আছে না নাই? জোরে বলেন। ত্রুটি বিচ্ছুতি সবার আছে, কিন্তু একমাত্র ওয়া যাকা আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে একমাত্র এক নবী, তিনি হলেন ইয়াহইয়া আলাইহিস সালাম। তার জিন্দেগিতে কোনো ত্রুটি বিচ্ছুতি নেই। ওয়া কানা তাকিয়া, এবং এই ইয়াহইয়া আলাইহিস সালাম অত্যন্ত খোদা ভীরু ছিলেন, অত্যন্ত। তার মতন খোদা ভীরু আর আগেও আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে কিনা সন্দেহ আছে। কিভাবে? পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম
একদিন মানুষদেরকে একত্রিত করে দ্বীন ইসলামের শিক্ষা দিতেছেন, ওয়াজ নসিহত করতেছেন। এই মজলিসের মধ্যে পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম গিয়ে উপস্থিত হয়েছে। বাবার জবান থেকে জান্নাত জাহান্নামের ওয়াজ শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব আর মাহাত্ম্য সম্পর্কে জেনেছেন। জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে জানার পর পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম চোখের পানি ফেলতে ফেলতে মজলিস থেকে উঠে চলে যায়। দৌড়াইয়া বিশাল এক জঙ্গলার মধ্যে, গহীন জঙ্গলার মধ্যে চলে যায়। জঙ্গলার মধ্যে গিয়ে পাহাড়ের গুহার মধ্যে নিয়ে গিয়ে আশ্রয় নিয়ে ইয়াহইয়া আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, সিজদায় পড়ে কাঁদতেছে। অপরদিকে জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের খুঁজে বের হয়ে যায়। আমার সন্তান ইয়াহইয়া কোথায়, তাকে তো খুঁজে পাওয়া যায় না। মা এবং সন্তান, মা এবং বাবা সন্তানের জন্য চতুর্দিকে খোঁজ খবর লাগায় দিছে, আমার সন্তানকে তো খুঁজে পাই না। এইভাবে কয়েকদিন চলে যায়। তারপরে একজন ব্যক্তি এসে জাকারিয়া আলাইহিস সালামকে জানাইল, ও পয়গম্বর, আপনার সন্তানকে দেখলাম অমুক জঙ্গলার মধ্যে, জঙ্গলার গহীনে পর্বতের যে গুহা রয়েছে ওই গুহার মধ্যে সিজদায় পড়ে কান্নাকাটি করতেছে। জাকারিয়া আলাইহিস সালাম গেলেন, ও বাবা, মাও গেলেন, মা বাবা দুইজন গেছে। গিয়া বলতেছেন, বাবা রে, তুমি কি ঘরে যাইবা না, খাওয়া দাওয়া করবা না? তুমি কি এইভাবে কাঁদবা? তোমার তো কাঁদতে কাঁদতে, আল্লাহকে ভয় করে কাঁদতে কাঁদতে তোমার এই দুই গালের মধ্যে পানির দাগ পড়ে গেছে, তুমি কি এইভাবে কাঁদতেই থাকবা? কিন্তু ইয়াহইয়া আলাইহিস সালামকে সেখান থেকে নিতে পারে নাই। বলে, না, আমার কাছে এখানেই ভালো লাগে, এই নীরবতাই আমার কাছে ভালো লাগে। এখানে একমাত্র আমি আমার আল্লাহকে ডাকবো, আমার আল্লাহর কাছে কান্নাকাটি করব, আমি ঘরে যাব না, তোমরা ঘরে ফিরে যাও। তখন ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, আরে জাকারিয়া আলাইহিস সালাম এবং তার স্ত্রী বললেন, আল্লাহ, তুমি এটা কেমন সন্তান দিলা? এ তো দুনিয়াদারি কিছুই চায় না, কিছুই তার লাগে না, সে দুনিয়াদারি তার দরকারে নাই। আল্লাহ ডাক দেয়া বলতেছেন, জাকারিয়া, তুমি যে আমার কাছে সন্তান চাইছিলা, চাওয়ার সময় কি কইছিলা মনে আছে? যে তোমার উত্তরাধিকারী, দ্বীনের হেফাজত করার জন্য একজন সন্তান চাইছো। আমি তো এমন সন্তানে দিছি, এমন সন্তানে দিছি যে আমার ছাড়া কিছুই বুঝে না। সুবহানাল্লাহ। তো সুতরাং তুমি এখন এই সমস্ত কথা, তোমার এই সমস্ত কথা গ্রহণযোগ্য না। আমি এমন সন্তানে দান করছি তোমারে, যেই সন্তান আমি আল্লাহ ছাড়া আর কিছুই বুঝবে না। ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদিক থেকে তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এমনকি মৃত্যুটাও দিয়েছেন শহীদ মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। এই ইয়াহইয়া আলাইহিস সালামের জামানায় সিরিয়ার একজন শাসক ছিলেন, যার নাম হলো হিরোডিক্স। এই হিরোডিক বাদশাহ, তিনি একজন সুন্দরী রমণীকে বিবাহ করছেন, একজন মহিলাকে বিবাহ করছেন, যেই মহিলার আগেও একটা বিয়ে হয়েছে। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? যে মহিলার আগেও একটা বিবাহ হয়েছে, আর আগের সংসারে তার একটা কন্যা ছিল, ওই কন্যাটা অনেক সুন্দরী। তো হিরোডিক্সের যে মহিলাকে বিবাহ করছে, ওই মহিলার আগের ঘরের যে মেয়েটা, ওই মেয়েটাকে ভালো লাগছে, পছন্দ হয়ে গেছে। এখন তার বিবির কাছে বিবাহের প্রস্তাব দিছে যে আমি তোমার মেয়েকে বিবাহ করতে চাই, করো, কোনো সমস্যা নাই। আচ্ছা বলেন তো দেখি, বিবির মেয়ে, আগের ঘরের মেয়ে, তাকে কি বিবাহ করা কি জায়েজ আছে? জোরে বলেন। এখন বিবাহ করছে, এই ব্যাপারে কয়েকটা মত আছে, একটা মত বলতেছি। বিবাহ করছে, বিবাহ করার পর খবরটা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে যে বাদশা তো এরকম এরকম নিজের বউয়ের মাইয়াকে বিবাহ করছে, নিজের স্ত্রীর মাইয়াকে বিবাহ করছে। স্থানীয় ওলামায়ে কেরাম যারা আছে, তারা কি করলো? এটার প্রতিবাদ করলো। বাদশা বলতেছে, তোমাদের এই সমস্ত ফতুয়া প্রতিবাদ আমি মানি না। ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাকো। ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাকাও। ডাক দিয়ে বলতেছেন, আপনার বাবাও পয়গম্বর, আপনিও পয়গম্বর, কিন্তু আপনার বাবাকে আমাদের পছন্দ হয় না, এই কারণে তিনি মাঝে মধ্যে একটু রাজনৈতিক আলাপ করে, গরম আলাপ করে, এই জন্য ভালো লাগে না। কিন্তু আপনি সবার কাছে গ্রহণযোগ্য, আপনি সবার কাছে কি
গ্রহণযোগ্য ঠান্ডা মানুষ, সবসময় আল্লাহ বিল্লাহ করেন, জিকির আজকার করেন, রাজনীতি ফাজনীতির মধ্যে আপনি নাই। সুতরাং কোন রাজনৈতিক সমাধান না, আপনি আমার এই বিবাহটাকে জায়েজ করে দিবেন। বিবাহটা কি? এই 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 আমি আমার স্ত্রীর আগের সংসারে মেয়েকে বিবাহ করি। পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও বাচ্চা, আমি তো তাওরাতের যে বিধান রয়েছে এই বিধানের বাহিরে কোনো কথা বলতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতের মধ্যে বিধান দান করেছেন, এই বিধানের বাহিরে আমি তো একটা কথাও বলতে পারবো না। তাওরাতের বিধান হলো আপনি যে ওই মেয়েটাকে বিবাহ করতে চান বা বিবাহ করেছেন সেটা আপনার জন্য জায়েজ হবে না, সম্পূর্ণ হারাম। কি বলো ইয়াহইয়া, তুমি কি জানো আমি কে? আমি হলাম এই রাজ্যের বাদশাহ। সুতরাং যে কোনো ভাবে একটা ফাঁক বাইর করে এটাকে জায়েজ করার ব্যবস্থা করো। এরকম আছে না? মৌলবী তো 3 প্রকার। কয় প্রকার? আর মৌলবী কয় প্রকার? সরকারি, দরকারি, তরকারি। সরকারি মৌলবী যারা, এরা সব সময় সরকার যেই আসুক এর গুণগান গাইব, কখনো সরকারের বিরুদ্ধে করবে। আর তরকারি মৌলবী যারা, এরা মনে করেন যে বাজারের মধ্যে তরকারি যেমন বিক্রি হয় এদের মতো কি টাকায় বিক্রি হয়, এদের মতো বিক্রি হয়। দরকারি মৌলবী হক কথা বলে যাবে, ফাঁসির কাছে যাওয়া দরকার ফাঁসির কাছে যাবে, জেলখানায় বন্দী হওয়া দরকার বন্দী হবে, কিন্তু হক কথা থেকে এক পাও এক চুলো লড়বে না। ঠিক না বেঠিক? এখন তো এই সরকারি মৌলবী আর তরকারি মৌলবী যারা, এই 2 প্রকারের যারা, এরা কি করে? কোরআন হাদিসকে একটু এদিক সেদিক কইরা বিভিন্ন বিষয় জায়েজ করার চেষ্টা করে। তো বাদশাহ বলতেছে, ও ইয়াহইয়া, একটু এদিক সেদিক কইরা দেখো জায়েজ করতে পারোনি, তোমাকে যে কোনো ভাবে জায়েজ করতে হবে, জায়েজ যদি না করতে পারো তাহলে তোমাকে বন্দী করব। পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এ বাদশা, তুমি আমাকে বন্দী করো, রিমান্ডে নাও, ফাঁসির কাষ্ঠে ঝুলাও, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন এই বিধানের বাহিরে এক চুলো আমি লড়তে পারবো না। হুকুম দিয়ে দিলেন, যাও ইয়াহইয়াকে জেলখানার মধ্যে বন্দী করো। শুধু জেলখানায় নয়, কন্ডম সেলের মধ্যে পাঠাও, সেখানের মধ্যে নির্যাতন করো। দিনের পর দিন নির্যাতন করলেন, কিন্তু ইয়াহইয়া আলাইহিস সালামের জবান থেকে বাতিল হকের বিরোধী কোনো কথা বের করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই ইয়াহইয়া আলাইহিস সালামের জীবনে থেকে আমাদের শিক্ষা, এইরকম ইয়াহইয়া আলাইহিস সালামের অনুসারী ওলামারাও বর্তমান জামানাও আছে, অতীতেও গেছে। ঠিক না বেঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাতের 4 জন ইমাম, 4 মাযহাবের কয়জন ইমাম? 4 জন ইমাম। তার মধ্যে থেকে একজন ইমামের নাম হলো আহমদ বিন হাম্বল, যিনি ইলমে ফিকহেরও একজন আলেম, যিনি হাদিসেরও একজন আলেম, বড় আলেম ছিলেন, তৎকালীন জামানার সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন। এই আহমদ বিন হাম্বলকে খলিফা মামুনুর রশিদ, তারপরে মুতাসিম বিল্লাহ, তার পরবর্তী খলিফা ওয়াসিক বিল্লাহ, তারা কয়েক ধাপে নির্যাতন করেছে, নির্যাতনের পর নির্যাতন। তারপরও বাতিল ফিরকা মুতাজিলার পক্ষে এই আহমদ বিন হাম্বলের জবান থেকে ফতোয়া বের করতে পারে নাই, বাতিল ফতোয়া বের করতে পারে নাই। গোটা দুনিয়ার সকল আলেমদেরকে এই খলিফা মামুনুর রশিদ ভয় ভীতি দেখায়া সে কি করছে? রাজি করায় ফেলছে, মুতাজিলার পক্ষে রাজি করায় ফেলছে। কিন্তু এক আহমদ বিন হাম্বল এবং তেনার উস্তাদ এই 2 জনকে টলাইতে পারেনি যে আমরা হকের উপর আছে, হক কথার বাইরে চলতে পারবো। ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি বললেন, কোনোভাবে আমি হকের বাইরে কথা বলতে পারবো না, আল্লাহর যে বিধান সেটাই আমাকে বলতে হবে। শেষ পর্যন্ত এই বাদশা কি করলেন? ইয়াহইয়া আলাইহিস সালামকে তার যে সুন্দরী রমণী যাকে বিবাহ করছে ওই রমণীর অনুরোধে ইয়াহইয়া আলাইহিস সালামের শিরুচ্ছেদ করেছেন। এই শিরুচ্ছেদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামকে শহীদ মৃত্যু দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম আরো 2টা মত উল্লেখ করছে। আরেকটা মত হলো ওই হেরোডিক্স বাদশা সে কি করলো? তার ভাগ্নিকে বিবাহ করতে চাইছে। আরেকটা মত হলো ভাতিজিকে বিবাহ করতে চাইছে। ভাগ্নি আর ভাতিজিকে বিবাহ করা জায়েজ। কোরআনের যেই বিধান তাওরাতের সেই বিধান। কোরআন আল্লাহর কালাম হলো তাওরাতের আপডেট ভার্সন। কিসের ভার্সন? আপডেট ভার্সন। ওটাও আল্লাহর কালাম, আসমানি কিতাব, এটাও আসমানি কিতাব।
ওইখানের মধ্যে যেই বিধান এখানের মধ্যে সেই বিধান। ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন না, ভাগ্নি বলেন ভাতিজি বলেন এদেরকে বিবাহ করা জায়েজ নাই। শেষ পর্যন্ত এই বাদশা কি করলেন, ইয়াহইয়া আলাইহিস সালামকে শহীদ করে ফেললেন। যাই হোক, তারপরে এই বাদশাহ যিনি ইয়াহইয়া আলাইহিস সালামকে শহীদ করলেন তারও করুণ মৃত্যু হয়েছে। কারণ রোম এবং পারস্যের মধ্যে তখন যে বাদশারা ছিল তারা ছিল দিনদার। তারা যখন ইয়াহইয়া আলাইহিস সালামের এই শাহাদাত, করুণ শাহাদাতের ঘটনা শুনলেন, তখন তারা কি করলেন, এই সিরিয়ার যে বাদশাহ হিরোডিস তার উপর আক্রমণ করলেন। আক্রমণ করে জঘন্যভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনা থেকে আমাদের কয়েকটা শিক্ষণীয় বিষয়। 1 নাম্বার, বাচ্চা জন্মগ্রহণ করলে কি করতে হবে, সুন্দর একটা নাম রাখতে হবে। এই নামের প্রভাব দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। বুঝে আসছে? এক সাহাবী, তার নাম ছিল, যে নামে ছিল নামটা আমার মনে আইতেছে না, নামের অর্থ ছিল পেরেশানি। নামের অর্থ কি? পেরেশানি। ওই সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বদা আমি টেনশনে থাকি, সর্বদা টেনশন ফিল করে, টেনশনে দূর হয় না। বলে তোমার নাম কি? বলে নাম এটা। নামের অর্থ তো পেরেশানি, টেনশন। তুমি নাম চেঞ্জ করো, ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূলের কথা অনুযায়ী নামটা চেঞ্জ করছে, কয়দিন পরে দেখতেছে এর পেরেশানি সব মুক্ত। সুবহানাল্লাহ বলে। তো এই জন্য নাম রাখতে হইলে চিন্তা ভাবনা করে রাখতে হবে। 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার আমাদের শিক্ষণীয় বিষয়, ইয়াহইয়া আলাইহিস সালামের জিন্দেগি থেকে এই আল্লাহর কালাম, দামি কিতাব আল্লাহ আমাদেরকে দান করছে, ঠিক না? দয়া করছে বিধায় আমাদেরকে কিন্তু তাওরাতের জামানায় পাঠাইতে পারতো, ইনজিলের জামানায় পাঠাইতে পারতো, কিন্তু আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইয়া এই কোরআন আমাদেরকে দান করছে। সুতরাং ইয়াহইয়া আলাইহিস সালামকে বললেন তাওরাত ধরো, মজবুত করে কি করো, ধরো। তাওরাত পড়ো বলে নাই, তাওরাত ধরো। সুতরাং কোরআন পড়লে হবে না, কোরআনকে পড়তে হবে, বুঝতে হবে। সেই কোরআন অনুযায়ী নিজের জীবন, রাষ্ট্র, সমাজ সবকিছু কি করতে হবে, পরিচালনা করতে হবে। কোরআনকে আল্লাহ কি করতেছে, বলতেছে ধরো। কোরআন কি করো, মজবুত করে ধরো। এই কোরআনকে মজবুত করে ধরতে হবে। 3 নম্বর যে বিষয়টা, ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি ছিলেন মুত্তাকি, খোদাভীরু। তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন যে এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে খেলতামাশা করার জন্য পাঠায় না, পাঠাইছে কিসের জন্য? এক আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে ইবাদত করব কার? মনে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহর ইবাদত করার পরে যদি সময় থাকে তখন আমরা দুনিয়া কামাই দেব, কোনো আপত্তি নেই। আগে আল্লাহর ইবাদত, ঠিক আছে? তারপরে যেটা শিক্ষণীয় সেটা হলো বাতিলের সাথে আপোষ করা যাবে না, প্রয়োজনে ফাঁসির কাষ্টে ঝুলবো, তারপরেও কি মিথ্যা ফতোয়া দেওয়া যাবে না, ইসলামকে বিকৃত করা যাবে না। এটা হলো আমাদের শিক্ষা। যাই হোক, সংক্ষিপ্ত সময় কয়েকটা কথা বললাম।